থাম 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 থাম। ওই দেখ আমাদের গাড়িতে মেয়েটার কি অবস্থা হয়েছে। সরি, আসলে আমরা বুঝতে পারিনি। এই মেয়েটা কোনো রেসপন্স করছে না। কি হলো, আপনি কথা বলছেন না যে? ও কারোর সাথে কথা বলে না। কেন? এই মেয়েটার নাম হচ্ছে সালমা। আগে এরকম ছিল না। 2 বছর আগে ও আর ওর বাপ মা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর চোখের সামনে ওর বাপ মা মারা যায়। এই চোখের সামনে বাপ মার মৃত্যুটা দেখেও সহ্য করতে পারিনি, তারপর থেকেও এরকম হয়ে যায়। ওর সাথে কথাও বলে না ঠিকভাবে। এত বলি বাড়ি যেতে, তবুও বাড়ি যায় না, ওখানেই বসে থাকে। মাদ, আমি এই মেয়েটাকে নিয়ে যাবো। নিয়ে যাবি মানে? কোথায় নিয়ে যাবি? একে আমি হসপিটালে নিয়ে যাবো, আমি চিকিৎসা করাবো, যত টাকায় লাগুক একে আমি সুস্থ করে তুলবো। স্যার পেশেন্টকে কেমন দেখলেন? মেয়েটার মাথায় একটা সমস্যা আছে, অপারেশন করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। ডাক্তারবাবু অপারেশন করতে কত টাকা খরচা হবে? মোটামুটি 5-6 লাখ টাকা মতো। ঠিক আছে স্যার। আপনি অপারেশন করার ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেবো। তুই একা দিবি মানে? যা খরচা হবে আমি অর্ধেক দেবো, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন। দেখুন, পেশেন্টের এই মুহূর্তে অপারেশন করা যাবে না। আমি 3 মাসের মতো মেডিসিন দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ম মতো খাওয়ান। যদি পরিবর্তন না হয় তখন অপারেশন করা যাবে। আর হ্যাঁ, এই সমস্ত পেশেন্টদের কিন্তু খুবই যত্নের দরকার, সেই ওর প্রতি একটু খেয়াল রাখবেন। আর কি করছে রে? আমি তো একটু আগে ওষুধ খাই দিয়েছি। তুই যদি সকাল করে ওষুধ ভরে খাই দিস তাহলে আমি কি করে বুঝবো বল? তোকে ওষুধ খাওয়াতে হবে না, আমি ওকে টাইম টু টাইম ওষুধ খাইয়ে দেবো। তুই শুধু ওকে খাবারটা খাই দিস ব্যাস। ঠিক আছে তাই হবে। বাবু 4 দিন হয়ে গেল বাড়ি যায়নি, তাই ভাবছি আজ একটু বাড়ি যাব। আমরা সবই বুঝতে পারছি মাসি, কিন্তু আপনাকেও তো আমাদের দিকটা একটু দেখার দরকার। আমরা দুজন ছেলে হই, একটা মেয়ের কিভাবে দেখাশোনা করবো? আপনি আর কটা দিন থেকে যান, আর একটু সুস্থ হোক, তারপর আপনি বাড়ি চলে যাবেন। ঠিক আছে, ও যতদিন না সুস্থ হয়েছে আমি এখানেই থাকছি। টনি, সামান, তোমরা তাড়াতাড়ি আসো, সালমা কেমন করছে? মাসি, এর কি হয়েছে? এর বুঝছে না। টনি তুই একে তাড়াতাড়ি নিয়ে আয়, আমি গাড়িটা বের করি। একে তাড়াতাড়ি হসপিটালে যেতে ধরে। ও আগের থেকে অনেক বেশি সুস্থ হয়ে গেছে। স্যার তাহলে রাত্রে ও ওইরকম করছিল কেন? হতে পারে কোনো দুঃস্বপ্ন দেখেছে, ভয় পাওয়ার কিছু নেই, রিপোর্ট সব নর্মাল আছে। এই মেয়ে, তুমি কি রাতে ভয় পেয়েছিলে? হ্যাঁ। এই তো কথা বলছে। এই সামাদ, দেখ দেখ কথা বলছে। তুমি কি এদের দুজনকে চেনো? হ্যাঁ চিনি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টনি, সামান, ট্রু, আজ তোমাদের এক্সাম আছে। এই সামাদ ওঠ রে, 9টা বেজে গেছে, ওঠ। মাসি তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। কি বাবা, তুমি খাবার নিয়ে আসছো? মাসি খুব অসুস্থ, তাই আমি খাবার বানিয়েছি। তাই নাকি? তুমি রান্না করেছো? তাহলে তো আজ পেট পুরি খাবো। রান্না কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দারুন দারুন। আরে তোমাকে ওষুধটা খাওয়াতেই ভুলে গেছি। আরে আমি এখন সুস্থ, আমি ওষুধ খেয়ে নিতে পারবো। রান্না কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। দারুন দারুন। সালমা, সালমা তাড়াতাড়ি